আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমি যেখানে জব করি সেখানে হচ্ছে গিয়ে ট্রামের জন্য অপেক্ষা করছিলাম। আর জায়গাটার পাশে কিন্তু হচ্ছে গিয়ে অনেকগুলো গোলাপ ফুল গাছ আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ত্রাস্তেভেরে। ত্রাস্তেভেরে হচ্ছে গিয়ে আ ইটালির রোম শহরে। তো রোম শহরের একটা জায়গা হচ্ছে গিয়ে ত্রাস্তেভেরে। এইখানে অনেক টুরিস্টরা আসে ঘুরতে। আশেপাশে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে জায়গাটার নাম হচ্ছে গিয়ে লেপান্তো। রাস্তাবেড়া থেকে হাঁটার পর হেঁটেও যাওয়া যায়। তো সকালবেলা হচ্ছে গিয়ে কাজে যাওয়ার সময় ট্রেন থেকে হচ্ছে গিয়ে ভিউটা দেখা যাচ্ছিল আর কি। তো ট্রেনে বসে এই ভিউটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আহ তো কিছুক্ষণ পর নেমে যাব। আর ঘরে বাহিরে হচ্ছে গিয়ে কাজ করতে হয়, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আহ ভালো। তো কাজে যাওয়ার সময় হচ্ছে গিয়ে এই সবসময় ভিউ গুলো দেখি, দৃশ্যগুলো আমার কাছে এত ভালো লাগে, ট্রেন থেকে দেখা যায় আর কি। তো বাসা থেকে তেমন একটা বেশি দূর না, কাছে। তবে একটু প্রাইভেট কার দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, কিন্তু ট্রেন দিয়ে গেলে ট্রেন থেকে নেমে তারপর হচ্ছে গিয়ে আবার ট্রামে উঠতে হয়, যেখানে জব করি আর কি। আর এই সকালবেলা হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামার পর তাড়াহুড়া লেগে যায়, কারণ ট্রাম অনেক সময় মিস হয়, তারপর দেখা যায় যে 15-20 মিনিট অপেক্ষা করতে হয়, এই হচ্ছে গিয়ে অবস্থা। ওই দিন আবার ট্রামে তেমন মানুষ ছিল না, কম মানুষই ছিল, কারণ দিনটা ছিল হচ্ছে গিয়ে ছুটির দিন, হলিডে ছিল, যার জন্য। আর এটা হচ্ছে কি বিকেল বেলা বাসায় যখন আসছিলাম তখন আমাদের বাসার পাশে যেই মার্কেট আছে আওড়া সেন্ট্রো কমার্শিয়ালে, ওখানে এই গাছগুলো যখনই আমি মানে এই জায়গাটায় যাই দেখি যে বাতাসে সব সময় গাছের পাতাগুলো দোল খায় এরকম ভাবে। আর যে মানে মানে দৃশ্যটা দেখলে এত ভালো লাগে। আর এই জায়গায় সব সময় মানুষ বসে থাকে, বাতাস প্রচুর বাতাস আর কি। এই যে এই জায়গাটা খুব সুন্দর। আর রান্না হচ্ছে গিয়ে রাতের বেলা রান্না করেছিলাম ওই দিন কুরবানির গরুর পায়ের কিছু মানে পা ছিল, তারপর গরুর মাংস, তারপর গরুর পা, সবকিছু মিলে একসাথে কারি করে ফেলেছি আর কি। তো ওই দিন রাতে আবার বড় মেয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম, আবার রান্নাও করেছিলাম আর কি। তো একসাথে সবকিছু মিলিয়ে হলো আর কি, রান্নাও হলো আড্ডাও হয়ে গেল আর কি। আর এই রান্নাটা খুব মজার ছিল। আজকে তো ডিম নিয়ে আসছে। অনেক কাজ ডিম আছে, হচ্ছে গিয়ে নর্মালি হয়েছিল কিছুদিন আগে। পাম মার্কেট বা নর্মালি যে কোনো সুপার মার্কেটে ডিমের সাইজগুলো ডিম গুলো কত একটু বড়, ছোট থাকে, কিন্তু এই ডিম বিশাল বড় বড় মাশাল্লাহ ডিম। এত বড় বড় ডিম, যদিও এই যে ভিডিওতে অনেক তেমন বড়, একটা কিন্তু মানে ডিমগুলো দেখা যদিও যাচ্ছে না দেখা যাচ্ছে না। ডিমগুলোর সাইজ। এগুলোকে তো হচ্ছে এখানে কি হচ্ছে কি ফ্রিজে 2 প্যাক রাখবো। ডিম একসাথেই ফিক্সড করানো ছিল। নর্মালি এইখানে সুপার ডিম মার্কেটের হচ্ছে তুলনায় গিয়ে প্রাইসটা একটু বেশি নিয়েছে আর কি। 2 প্যাকেট হলে কি হবে, ডিম নর্মালি কম পাম বেশ করে মার্কেটে খাওয়া বা পরে
কারণ যে কোনো সকালবেলা সুপার অনেক সময় দেখা যায় মার্কেটগুলোতে আমিও ডিম এক খেয়ে যাই। প্যাকেট ডিমের দাম হচ্ছে গিয়ে তারপর ডিমগুলো ফ্রিজে আরও রাখছিলাম আর কি। 4 ইউরো বা 5 ইউরো। তো এই 2 প্যাকেট ডিমের দাম নাকি 16 ইউরো না, হ্যাঁ 16 ইউরো নিচ্ছে। তো এগুলোকে হচ্ছে কি ফ্রিজে রাখতেছি এখন। এই যে আর আমাদের মেয়েদের তো অবশ্যই রান্না বান্না করতে হবে, বাহিরে যখন কাজ করি, বাসায় যখন আসি তখন দেখা যায় যে অনেকগুলো কাজ জমে থাকে। তো ফ্রিজে হচ্ছে কি ঢেঁড়স ছিল, ঢেঁড়স গুলো ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, রান্নাটা করে ফেলি। তো ঢেঁড়স ভাজি করছিলাম আর কি। এই ঢেঁড়সটা মূলত আমরা বাংলাদেশে মা চাচিদের কাছ থেকে শিখেছি। ঢেঁড়স কুচি কুচি করে ভাজে, কিন্তু আমি আমার নিজস্ব স্টাইলে রান্না এভাবেই করছি। এভাবে করলে দেখা যায় যে আহ, একটা আরেকটা মানে ঢেঁড়সের সাথে লাগে না, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায় আর কি। ঢেঁড়সের ভাজিতে আমি দিয়েছি হচ্ছে কি কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর একটু হলুদের গুঁড়া, একটু জিরে গুঁড়া, তেমন বেশি না, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গিয়ে দারু পাউডার, অলিভ অয়েল, এইগুলোই দিলাম আর কি। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঢেঁড়স ভাজি হয়ে গেছে।